পৃথিবীর মানচিত্রে এক দানবের মতো ছড়িয়ে থাকা গভীর অন্ধকার রহস্যে ভরা জঙ্গল হলো অ্যামাজন রেন ফরেস্ট, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী, প্রতিটি নদী যেন প্রকৃতির ভেতরে লুকিয়ে থাকা এক একটি রহস্যময় ধাঁধা। যেখানে সূর্যের আলোকেও মাটিতে পৌঁছতে 10 মিনিট সময় লেগে যায়, যেখানে প্রতিটি পদক্ষেপের নিচে লুকিয়ে থাকে এমন সব প্রাণী যাদের এক কামড়ে বা এক ঝটকায় মানুষ পর্যন্ত মারা যেতে পারে। এই বিশালাকার জঙ্গল আমেরিকার টেক্সাস থেকে শুরু করে কলম্বিয়া, পেরু, ব্রাজিল হয়ে বলিভিয়া পর্যন্ত বিস্তৃত। এলাকার হিসেবে দেখলে পুরো অ্যামাজন রেন ফরেস্ট প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে। মানে ইউনাইটেড কিংডমের মতো 23টির বেশি দেশ এর ভেতর ভালোভাবে ফিট হয়ে যাবে। এছাড়া আপনি জানলে অবাক হয়ে যাবেন যে আমরা এখন যে অক্সিজেন গ্রহণ করছি তার প্রায় 20% অ্যামাজন রেন ফরেস্টে তৈরি হয়। 40,000 কোটি গাছপালার এই সবুজ সাম্রাজ্য মানবজাতির কাছ থেকে নেয় কার্বন ডাইঅক্সাইড আর বদলে ফিরিয়ে দেয় বিশুদ্ধ প্রাণদায়ী অক্সিজেন। আজ আমরা কথা বলবো অ্যামাজন রেন ফরেস্টের, পৃথিবীর ফুসফুস বলে পরিচিত সেই ভয়ঙ্কর বিস্ময়কর জঙ্গলের সম্পর্কে, যা আপনি আগে হয়তো কখনোই শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট ইট। বন্ধুরা, অ্যামাজন রেন ফরেস্ট দক্ষিণ আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া, পেরু সহ মোট 9টি দেশে ছড়িয়ে রয়েছে। এর মোট আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার এবং অ্যামাজনের চারপাশের বর্ডারই 9500 কিলোমিটার লম্বা, আর যা মুম্বাই থেকে দিল্লি রুটে 7 বার যাওয়া আসার সমান। প্রতি বছর অ্যামাজনে এমন কোনো সপ্তাহ পাওয়া কঠিন যে সময় বৃষ্টি হয় না। আপনি এখন এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, ঠিক সেই সময়ও অ্যামাজন রেন ফরেস্টে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। সাথে গাছপালা এতটাই ঘন যে বৃষ্টির পানি মাটিতে পৌঁছতে পুরো 10 মিনিট সময় লাগে। ঘন ক্যানোপি সূর্যের আলোকে জঙ্গলের ভেতরে ঢুকতেই দেয় না, ফলে দিনের বেলাও জঙ্গলের নিচের স্তর অন্ধকারে ঢাকা থাকে। এবার আসি অ্যামাজন জঙ্গলে থাকা পশু পাখিদের নিয়ে। আমি আপনাদের বলে রাখি, অ্যামাজন জঙ্গল হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক লাইব্রেরি। এখানে পাওয়া যায় 40,000 প্রজাতির গাছ, 1300 প্রজাতির পাখি, 3000-এরও বেশি প্রজাতির মাছ, 427টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 380টি প্রজাতির সরীসৃপ। আর সবচেয়ে অবিশ্বাস্য জিনিস হলো 25 লক্ষ ধরনের পোকামাকড় এখানে রয়েছে। এমনকি বিজ্ঞানীরা এখনো বলেন অ্যামাজনের 80% জীব এখনো মানুষের অজানা, যেগুলি এখনো বিজ্ঞান ডিসকভার করতে পারেনি। এছাড়া অ্যামাজনে বাস করে পৃথিবীর সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা, যারা দৈর্ঘ্যে 30 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ওজন প্রায় 100 কেজির বেশি। এরা বন্য শূকর, হরিণ, এমনকি বড় বড় শিকারী পশু পাখিকেও সহজে গিলে ফেলতে পারে। আর এই বিশাল অ্যানাকোন্ডার সংখ্যা অ্যামাজনে যে কত পরিমাণ তা আজও অজানা। সাথেই অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এক ধরনের ব্যাঙ, যার নাম গ্লাস ফ্রগ, যাদের শরীর একেবারে কাঁচের মতো স্বচ্ছ। এই গ্লাস ফ্রগের চামড়া এতটাই স্বচ্ছ যে আপনি বাইরে থেকেই এর হার্ট, লিভার, পেট, শিরা, উপশিরা সবকিছুই বাইরে থেকে স্পষ্টভাবে দেখতে পারবেন। আর এটাই অ্যামাজনের অদ্ভুততা। এখানকার প্রতিটি প্রাণী যেন বিজ্ঞানের সামনে বড় বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এছাড়া দুনিয়ার সবচেয়ে যন্ত্রণাদায়ক পিঁপড়ে অর্থাৎ বুলেট আন্ট অ্যামাজন জঙ্গলেই রয়েছে। এরা আকারে 4 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এছাড়া আপনাদের বলে রাখি, এই পিঁপড়ের কামড়ের যন্ত্রণা গুলি লাগার যন্ত্রণার সমান। এদের কামড় মানুষকে ঘন্টার পর ঘন্টা কাঁপিয়ে দিতে পারে, কখনো কখনো অজ্ঞান করে দেয়। অ্যামাজনের স্থানীয় উপজাতিরা এই পিঁপড়েকে ব্যবহার করে বয়সপ্রাপ্তি পরীক্ষার জন্য, যেখানে ছেলেদের হাতে বুলেট অ্যান্ড ভর্তি গ্লাভসকে পরানো হয় এবং সেই পিঁপড়ের কামড় তারা সহ্য করে তাদের বয়সপ্রাপ্তির পরীক্ষা কমপ্লিট করে। সাথেই অ্যামাজন জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং পরিমাণে হিসেবে সবচেয়ে বড় নদী অ্যামাজন রিভার, যার দৈর্ঘ্য 6840 কিলোমিটার এবং এই নদী প্রতি সেকেন্ডে প্রায় 2,19,000 ঘনমিটার পানি প্রবাহ করতে পারে। এটি এতটাই শক্তিশালী যে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুলও মাত্র 1 সেকেন্ডেই পুরো ভরে ফেলা সম্ভব। এছাড়া বিশ্বের দীর্ঘ 10টি নদীর মোট পানির চেয়েও বেশি পানি একাই অ্যামাজন নদী সমুদ্রে ঢেলে দেয়। সাথেই অ্যামাজন নদীতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাছ ইলেকট্রিক ইল। আর এটা কোনো সাধারণ মাছ নয়, এই মাছ দিতে পারে ইলেকট্রিক শক। হ্যাঁ, ঠিকই শুনছেন, এরা সর্বোচ্চ 860 ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক শক দিতে সক্ষম, আর যা যে কোনো মানুষকে অনায়াসে মেরে ফেলার জন্য যথেষ্ট। এমন অনেক ঘটনার রেকর্ড আছে যেখানে ইলেকট্রিক ইলের শকে মানুষ ও প্রাণী, এমনকি বড় কুমিরও মারা গেছে। এদের আক্রমণ এত দ্রুত হয় যে শিকার বুঝতেই পারে না। সাথেই অ্যামাজনে পাওয়া যায় এক রহস্যময় প্রাণী পিঙ্ক রিভার ডলফিন। অ্যামাজনের পিঙ্ক ডলফিন দেখতে সুন্দর হলেও এরা খুবই বুদ্ধিমান এবং প্রয়োজনে আক্রমণাত্মক হয়ে ওঠে। এরা লম্বায় 9 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ওজনে 200 কেজি পর্যন্ত। গবেষকদের কাছে বহু উদাহরণ আছে যেখানে এই ডলফিন মানুষকেও আক্রমণ করেছে। এছাড়া এদের মস্তিষ্ক সাধারণ ডলফিনের চেয়ে অনেক বেশি উন্নত। 2007 সালে ম্যারাথন সাঁতারু মার্টিন স্টেল মাত্র 66 দিনে পুরো অ্যামাজন রিভার সাঁতরে রেকর্ড করেন। তিনি দিনে 10 ঘন্টা সাঁতার কাটতেন এবং বাকি সময় বিশ্রাম
নিতেন। অ্যানাকোন্ডা, পিরানহা, ইলেকট্রিক ইল থেকে তাকে রক্ষা করতে তার সাপোর্ট টিম নদীর চারিদিকে মাংসর টুকরো ঝুলিয়ে রাখত, যাতে শিকারীরা তার দিকে না আসে। আর এই কাজটা এতটাই অসম্ভব যে 2007 সালের পর থেকে আজ পর্যন্ত এখনো এই রেকর্ডটি কেউই ভাঙতে পারেনি। এছাড়া অ্যামাজনের পেরু অঞ্চলে আছে এক রহস্যময় নদী, বয়েলিং রিভার। হ্যাঁ, যেমন এর নাম ঠিক তেমনই এর কাজ। এই নদীর পানি সর্বদাই টকবক করে ফুটতে থাকে। এই নদীর দৈর্ঘ্য মাত্র 6.5 কিলোমিটার, আর এই নদীর পানি সারা বছরই ফুটে। এখানকার জলের তাপমাত্রা 91 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, ফলে যে কোনো ছোট প্রাণী এখানে পড়ে গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই তা সিদ্ধ হয়ে যায়। আর এমনটা হওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা সাধারণত বলেন, হয়তো এই নদীটি ভূগর্ভস্থ ম্যাগমা চেম্বারের সঙ্গে সংযুক্ত রয়েছে, তাই এমন ধরনের ফিনোমেনা দেখা যায় এই নদীটিতে। কিন্তু প্রকৃত কারণ আজও অজানা। এছাড়া বিস্তৃত অ্যামাজনের গভীরে বসবাস করে 600টির বেশি উপজাতি, এবং এই 600টি উপজাতির কিছু উপজাতি এমনও রয়েছে যারা বাইরের মানুষকে কখনো দেখেনি। তাদের কাছে বাইরে থেকে কেউ গেলে তারা মনে করে যেন তারা কোনো অন্য গ্রহ থেকে এসেছে। শুধু এখানেই শেষ নয়, অ্যামাজন রেন ফরেস্টের কিছু কিছু জায়গায় স্যাটেলাইটে দেখা গিয়েছে মাটিতে বিশাল বিশাল আকৃতির মিস্টিরিয়াস চিহ্ন, আর যেগুলিকে বলা হয় জিওক্লিপস। এগুলি আকারে 1.5 কিলোমিটার পর্যন্ত লম্বা এবং এর সংখ্যা প্রায় 300টির কাছাকাছি। এই চিহ্নগুলোকে কে এবং কেন তৈরি করেছিল তা কেউই জানে না। কেউ বলে এগুলি হয়তো এলিয়েনদের কাজ, আবার কেউ বলে হাজার হাজার বছর আগে অ্যামাজনে অজানা কোনো সভ্যতা বসবাস করত, তারাই এগুলি তৈরি করেছিল। তবে বিজ্ঞান এর সঠিক ব্যাখ্যা আজও দিতে পারেনি। আর সবশেষ অ্যামাজনের লুকোনো বিপদ হলো ছত্রাক ও পরজীবী। অ্যামাজন জঙ্গলে কিছু ছত্রাক রয়েছে যারা পিঁপড়ের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে, পোকামাকড়কে জম্বি বানিয়ে ফেলে, তাদের দেহ দখল করে নেয়। কথাটা শুনতে ফিল্মি মনে হলেও এটাই সত্য। আর এই ধরনের পোকামাকড়কে বলা হয় জম্বি ফাঙ্গাস। আর এই ধরনের ভয়ঙ্কর ছত্রাক পৃথিবীর আর কোনো অঞ্চলে দেখা যায় না। তাছাড়া অ্যামাজন পৃথিবীর ফুসফুস। অ্যামাজন রেন ফরেস্টকে বলা হয় আর্থস লাংস, কারণ পৃথিবীর 20% অক্সিজেন উৎপন্ন করে এবং 25% কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, পৃথিবীর জলবায়ুকে স্থিতিশীল রাখে। যদি অ্যামাজন জঙ্গল ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীর আবহাওয়া সম্পূর্ণ বদলে যাবে। বন্ধুরা, অ্যামাজন শুধু একটি জঙ্গল নয়, এটি পৃথিবীর প্রাণকেন্দ্র, রহস্য ভান্ডার ও জীব বৈচিত্র্যের রাজত্ব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন অ্যামাজন সম্পর্কে সবচেয়ে অবাক করা কোন তথ্যটি আপনি সর্বপ্রথম জানলেন। আজকের ভিডিওটিতে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।